মিরপুর থেকে রুবেল লিখেছেন, আপু তুমি কেন আমার এসএমএস পড়ো না? আজকে না পড়লে এটাই আমার লাস্ট এসএমএস। বন্ধু রুবেল, এই তো তোমার এসএমএস পড়ে দিলাম। ফাজিল, তোকে এসএমএস করতে বলছে কে? শ্যামলী থেকে ট্রিনা লিখেছে, হাই আপি, আজকে আমার পছন্দের একজন মানুষের বার্থডে, ওর নাম অয়ন। প্লিজ তুমি ওকে উইশ করে বলো ওকে আমি অনেক পছন্দ করি। সো সুইট। অবশ্যই ট্রিনা, আমি তোমার হয়ে অয়নকে বলে দিচ্ছি হ্যাপি বার্থডে। আর হ্যাঁ ভাই অয়ন, ট্রিনা বলেছে সে তোমাকে অনেক পছন্দ করে। বুঝতেই পারছো, বেচারি মুখ ফুটে বলতে পারছে না যে সে তোমাকে কত ভালোবাসে। আমিও তো বলতে পারছি না কথা, বন্ধু মিথিলা। তুমি কি এখনো স্কুলের মতো সবুজ ফিতা দিয়ে দুই দিনই কর? বন্ধুরা, আমরা এখন শুনবো আর্টসেলের পথ চলা। আমার পথ চলা পথে। রাসেল খাবি না তুই? অনেক রাত হয়ে যাচ্ছে কিন্তু। দরজা খোল। খাবো না তো মা এখন। চমৎকার একটা গান শুনে আসলাম। মগবাজার থেকে অরণি জানতে চেয়েছে শীতকালে আমার কোন জিনিসটা প্রিয়। বন্ধু অরণি, শীতকালে আমার সব থেকে প্রিয় ভোরের দিকে খোলামেলা শুনশান রাস্তায় হাঁটা। শীতকালে ভোরের দিকে কুয়াশা চারিদিকে এমন ভাবে ভাসতে থাকে যেন মনে হয় আকাশ থেকে মেঘ নেমে এসছে, আর এখনই আমাকে তারা পেঁচিয়ে গ্লুকোজের মতো খেয়ে ফেলবে। এই জন্যই তো তোমাকে আমার ভালো লাগে বস। সবাই কি আর আকাশের মেঘটা মাটিতে নামিয়ে আনতে পারে? না। সত্যি বলছি, আমি কিন্তু ভোরের দিকে হাঁটতে বেরোই। ক্লাউড নাম্বার 9 গানটা প্লে করবে নাকি আমার জন্য? মহাখালী থেকে আবির লিখেছে, আজকে তার মন অনেক খারাপ কারণ তার এক্সাম ভালো হয়নি। এতে মন খারাপ করার কিচ্ছু নেই আবির। Failure is the pillar of success. তবে অবশ্যই মনে রাখতে হবে, how many failures will make a pillar? কথা বলতে বলতে চলে যাবার সময় হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, আর শুনতে থাকুন রেডিও এবিসি 89.2 FM। তবে যাবার আগে আপনাদের জন্য দুটো গান প্লে করে যাচ্ছি। শিরোনামহীনের হাসি মুখ গানটি শুনতে চেয়েছে ধানমন্ডি থেকে তান, এবং আরেকটি গান প্লে করব ব্রায়ান অ্যাডামসের ক্লাউড নাম্বার 9। আবারও কথা হবে আগামীকাল রাত 10টায় রেডিও এবিসি 89.2 FM এ। আমার শো দ্য নাইট ইজ স্টিল ইয়াং এ। টিল দেন, টেক কেয়ার এন্ড গুড বাই। গুড বাই। ঠিকই আমার গানটা প্লে করলে না? এজেন্ডা কি? কথা বন্ধু মিথিলার ফেসবুক প্রোফাইলে জায়গা করে নেওয়া। দোস্ত, তুই একজন হার্ট ইঞ্জিনিয়ার, বিপদের সময় তুই বন্ধুকে বাঁচাবি না? ইঞ্জিনিয়ার সাহেব কিছু একটা করেন, আর তো পারছি না। তার আগে তুই এক কাজ কর, তুই একটা বার্গার আর একটা কফি উইথ ব্রাউনি অর্ডার কর। এক্সকিউজ মি ভাই, একটা বার্গার আর কি? আর একটা কফি উইথ ব্রাউনি। আমাকেও একটা দিবেন। রাসেল, তুই মেয়েটার বন্ধু হতে চাইছিস কেন? ভালোবাসি তাই। দেশ থেকে লাজ লজ্জা সব উঠে যাচ্ছে একদম। তা উনি কি সিঙ্গেল না ডাবল? দেখতেই তো পাচ্ছি রিলেশনশিপ স্টেটাসে সিঙ্গেল। আচ্ছা, এই ছেলেটা একটা বেকুব নাকি? অ্যাফেয়ার থাকার পরেও অনেকেই ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল দেয়। এই জন্য তো কবি বলেছেন, সিঙ্গেল দেখে কেউ হোসনে খুশি, আড়ালে তার ডাবল হাসি। অসুবিধা নেই, তাহলে সারাজন ফ্রেন্ড হয়ে থাকবো। সাব্বাস দোস্ত, মেয়ে সুন্দর নাকি দেখতে? সেটা কিভাবে জানবো? প্রোফাইল পিকচার দেওয়া নাই, আবার এমন প্রাইভেসি সেটিংস, একটা ছবিও দেখা যায় না। এটা তো রীতিমতো রিস্কি ব্যাপার, পরে দেখবি হাত পা ঠিক নেই। আর শোন, মানে তুই তো শুধু ফলোয়ার না? হ্যাঁ, ফলোয়ার। ফলোয়ার হয়ে থাকতে ভালো লাগে। তা মেসেজ অপশন খোলা আছে না ওটাও বন্ধ? না, মেসেজ অপশন খোলা। গুড। তুই এক কাজ কর, তুই একটা মেসেজ কর। মেসেজে লিখবি, আপনাকে আমি ক্যাফিন নামে ডাকি, কারণ আপনার কণ্ঠ আমাকে সারা রাত ঘুমাতে দেয় না। আরো কিছু অ্যাড করবি, যেমন আপনি কোথায় পড়াশোনা করেন, এগুলো আর কি। না দোস্ত, আমি তো অলরেডি রেডিওতে তুমি তুমি করে বলি, এখন আবার আপনি করে বলবো। আচ্ছা, এই ছেলে কিভাবে ফ্রেম করবে? এত অ্যাডভান্স তুই। আপনি থেকে তুমিতে নামার মধ্যে একটা আনন্দ আছে,
মেয়েটাকে ওই আনন্দটা ফিল করতে দে, আর তুই আনন্দটা ফিল কর। না না দোস্ত, আমি তো ফার্স্টে বলবো যে আমি আপনার ফ্রেন্ড হতে চাই, প্লিজ অ্যাকসেপ্ট করেন, এইসব বলার আগে এসব কাব্যিক কথাবার্তা বলবো? নো নো নো, রেডিওতে আপনি আপনি বলা যায়, রেডিওতে তুই তুমি এগুলো বলা যায়, কিন্তু ফেসবুকে তোকে আপনি বলতে হবে। আর আমি যা বলছি সেভাবে করবি। ওস্তাদ কে, আমি না তুই? তুই। যদি আমাকে ওস্তাদ মানিস তাহলে আমি যেভাবে বলছি তুই সেভাবে কর। যদি রিপ্লাই আসে তাহলে আমরা প্রসিড করব, আর রিপ্লাই না আসলে কেসটা এখানেই ক্লোজ। আপনাকে আমি ক্যাফেইন নামে ডাকি, কারণ আপনার কণ্ঠ আমাকে সারা রাত জাগিয়ে রাখে। আচ্ছা, আপনি কিসে পড়ছেন? ক্যাফিন? মজা পেলাম তো। আমি বিবিএ পড়ছি। বাই। হ্যাঁ বল। রিপ্লাই আসছে। তা আমি কি করবো? কি করবি মানে কি বল, আমি এখন কি লিখবো? ওরে বাবা, তুই কি সবকিছু আমার থেকে শুনে করবি? শোন, বিয়ের পরে কিছু কাজ তো নিজে 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 করতে হবে, তখন আমাকে কই পাবি? আচ্ছা ফাইজলামি বাদ দে তো, প্লিজ হেল্প মি আউট, আমার মাথা কাজ করতেছে না। লিখে দে, লিখে দে যে থ্যাঙ্কস ফর ইউর রিপ্লাই, অনেক ভালো থাকবেন, লিখে পাঠিয়ে দে। এত ভাব নিব যদি দেখে বসে? আচ্ছা, গুরুটা কে, তুই না আমি? জি ওস্তাদ, আপনি। দেন জাস্ট কিপ ইউর মাউথ শাট। আমার শব্দ যত কোনো কথা বন্ধুর কাছে ভেসে ভেসে উড়ে যায়, দেখেও না দেখে সে, আমি সেই স্মিত হাসি শুনে বুঝে যায় সে আমার, সে যে আমার শব্দের আজু। শোন, তুই যে মিথিলার সব শো রেগুলারলি ফলো করিস, এটা ইশারা ইঙ্গিতে ওকে বুঝিয়ে বলতে হবে। আচ্ছা, ওর প্রিয় গান কোনটা? গানস এন্ড রোজেস এর নভেম্বর রেইন আমারও ফেভারিট। হ্যাঁ, তা তো বটেই, এটা তো আপনার প্রিয় গান হবেই। শোন, তুই মিথিলাকে লিখবি যে নভেম্বর রেইন আমারও খুব প্রিয় গান, আর এই গানগুলোর যে লাইনগুলো তোর প্রিয় সেই লাইনগুলো লিখে পাঠাবি। খবরদার পুরো গান লেখার দরকার নেই, আর ওকে জিজ্ঞেস করবি ওর প্রিয় লাইনগুলো কোনগুলো। এটা নিউট্রাল জায়গা থেকে কথার পিঠে কথা বাড়িয়ে পুরো কেসটাকে হ্যান্ডেল করতে হবে। কোনোভাবে যদি মিথিলা বুঝতে পারে যে তুমি অলরেডি প্রেমে গদ হয়ে আছো, তাহলে কেস সেখানেই ফাইনাল, বুঝছস? এই এখন ওয়েটারকে ডাল, বিলটা দিতে হবে। এক্সকিউজ মি ভাইয়া, বিলটা। আচ্ছা বুঝিস, তোর উপর সবকিছু ডিপেন্ড করতেছে। এই, তোর গুরু ভক্তি নাই? না আছে, গুরু ভক্তি আছে। তাহলে এসব কথা বলছিস কেন? তাড়াতাড়ি বিল দে। When I look into your eyes, I can see the love restrained. But darling, when I hold you, don't you know I feel the same? এটা আমার প্রিয় একটা গানের লাইন। আপনার প্রিয় কোনটা? Nothing lasts forever. And we both know hearts can change. And it's hard to hold a candle in the cold November rain. একই তো নভেম্বরের ঠান্ডা বৃষ্টি, তার মধ্যে ক্যান্ডেল ধরার কি দরকার?
আমার কাছে মহেশখালীর জেলে নৌকার বাতি আছে, ওর ভিতরে ক্যান্ডেল জ্বালিয়ে রাখলে কোনোদিনও নিভে যাওয়ার চান্স নেই। গলে তো যাবে একটা না একটা সময়। গলে যাবে, চলে তো যাবে না। পলিটিশিয়ান হলেই পারতেন, মুখে সবসময় কথা রেডি থাকে। সব সময় মানে কোন সময়? উফ, ব্যথা ব্যথা লাগলো? না, যন্ত্রণা। আপনি এত প্রশ্ন জিজ্ঞেস করেন কেন? আচ্ছা, তাহলে প্রশ্নপত্র ছাড়াই উত্তর দিতে থাকেন। ভেবে দেখেন তো, এমন যদি কোনো এক্সাম থাকতো যেখানে কোনো কোয়েশ্চেন থাকে না, শুধু অ্যান্সার দিতে হয়, কি অবস্থা হতো? বুঝেছি, আপনার কথার হাত থেকে রেহাই নাই। আচ্ছা, আপনি কি সার্ভিস করেন নাকি এখনো লেখাপড়া? ইচ্ছে ছিল বিবিএ কমপ্লিট করে জবে ঢুকে পড়বো, পরে ভাবলাম একেবারে এমবিএ কমপ্লিট করেই ঢুকি। ও, তার মানে আপাতত বেকার? না, ঠিক তা না, মাঝে মধ্যেই বিজ্ঞাপনের জিঙ্গল করি। তার মানে আপনি মিউজিশিয়ান? এটা জেনে কিন্তু খুশি হলাম। বাঁচা গেল। কেন? আমার কিছু তো একটা পছন্দ হলো আপনার। When I look into your eyes, I can see your love restrained. Darling, when I hold you, don't you know I feel the same? এখন সবচেয়ে ডিফিকাল্ট টাইম। ডিফিকাল্ট টাইম মানে? কথা বলতে বলতে তো অ্যাডই করে নিল ফ্রেন্ড লিস্টে, এখন আর ডিফিকাল্ট টাইম? শুন রাসেল, কথা চালাচালির সময় এমন একটা মোমেন্ট আসে যখন টাইমিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ায়। তখন কিন্তু আমার পরামর্শের জন্য তোর অপেক্ষা করলে চলবে না, তোকে রাইট টাইমে ব্যাট করে ফেলতে হবে। আরে পারবে পারবে, দোস্ত নিজেও একা অনেক কিছু পারে। দাঁড়া দাঁড়া, টাইমিং, মোমেন্ট, কিসের মোমেন্ট? মোমেন্ট মানে হলো অব্যক্ত মুহূর্ত, যখন তার মুখে থাকবে অব্যক্ত কথা যা তুই বলে ফেলবি। খবরদার, এই মেয়ে কিন্তু বিবিএ পড়া মেয়ে, স্মার্ট মেয়ে, হুট করে আবার আই লাভ ইউ, তোমাকে সাথে আমি বাঁচবো না, এরকম খ্যাত কথা বলবি না। স্মার্টলি ঢুকে পড়তে হবে, ভেরি স্মার্টলি, বুঝতে পেরেছিস? টাইমিং না? টাইমিং, টাইমিং ইজ দ্য মেইন থিং। টাইমিং, টাইমিং। চল তো। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রেডিও ABC 89.2 FM এ আপনাদের ফেভারিট শো দ্য নাইট ইজ স্টিল ইয়াং এ। আমি কথা বন্ধু মিথিলা। ভূতের গলি থেকে আবির বলেছে, তুমি না থাকলে সকালটা এত মিস হতো না। এটা কি আমাকে বলেছে নাকি অঞ্জন দত্তের গানটি শুনতে চেয়েছে, তাও অবশ্য বুঝতে পারছি না। আচ্ছা, না হয় গানটাই প্লে করে দেব। তুমি হ্যাচো দিলে সেটা কোন স্কেলে হয়? বন্ধুরা, হুট করে হেসে ফেললাম বলে অবাক হবেন না। সামার ওয়াইন বাই দ্য কোর্স অ্যান্ড বনো। আরে বাবা, শুধু শুধু গান বাজানোর দরকার কি? তুমি কথা বলতে থাকলেই তো হয়। লিওনার্ড কোহেনের আই এম ইয়োর ম্যান গানটা আপাতত প্লে করো তো। বন্ধুরা, সময় হয়ে এলো আবার ব্রেকে যাবার। আমাদের সাথে থাকুন, শুনতে থাকুন রেডিও ABC 89.2 FM। Summer wine. হ্যাঁ রাতুল। বল। আচ্ছা রাতুল, তোর কাছে কি লেনার্ড কোহেনের আই এম ইয়োর ম্যান গানটা আছে? হঠাৎ লিওনার্ড কোহেন? তোর মুখে কোহেন? প্লিজ একটু শেয়ার কর না। আচ্ছা, পাঠাচ্ছি। বন্ধুরা, ফিরে এলাম ব্রেকের পরে আমাদের শো নাইট ইজ স্টিল ইয়াং এ। আমি কথা বন্ধু মিথিলা। বাড়িধারা থেকে অয়ন লিখেছে, আপু তুমি সব থেকে কি ভালোবাসো? কালার্স। আই লাভ কালার্স। কালারফুল যে কোনো জিনিস আমি ভালোবাসি, সেটা ব্রাইট ফুল হোক, ব্রাইট রং হোক, ড্রেস হোক, আমি ব্রাইট কালার্স সবচাইতে ভালোবাসি। দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। যাবার আগে আপনাদের জন্য প্লে করে যাচ্ছি দ্য লেজেন্ডারি সিঙ্গার লেনার্ড কোহেনের আই অ্যাম ইয়োর ম্যান গান। আগামীকাল আবারও কথা হবে
রেডিও ABC 89.2 FM এ। সুস্থ থাকুন, টেক কেয়ার এন্ড গুড বাই। If you want a lover, I'll do anything you ask me to. And if you want another kind of love, I'll wear a আমি তো আপনাকে জানতেই চাই, কত কত প্রশ্ন করি লাইভে, কোনোদিন তো উত্তর পেলাম না। লাইভে প্রশ্ন করেননি? কই, চোখে পড়েনি তো এখনো? আমার প্রশ্ন যে পড়া হয় সে প্রমাণ কিন্তু আমার কাছে আছে। তাই? শুনি কি প্রমাণ? শোনার তো ব্যবস্থা নেই, মানে আমি তো আপনাকে শুনতে পাই, কিন্তু আমি যেহেতু রেডিওতে কাজ করি না, আমি যে শোনাতে পারছি না। 017 ছুঁয়ে দিলাম আঙুলে লেখা সে প্রেম, ঘড়ির কাঁটা শেষ করে এসে আবার তোমায় হারালে, মুঠো বার্তায় ছুঁয়ে দিলাম আঙুলে লেখা সে প্রেম, স্পর্শ করবে আঙুল আমার, কবে খুঁজে পাবো আমি প্রেম। হ্যালো, ক্লাউড নাম্বার 9, এটা কি একটা মানুষের নাম? আমি রাসেল। তাহলে ক্লাউড নাম্বার 9টাকে? আমি লাইভে আমাকে উল্টাপাল্টা মেসেজ পাঠাবার জন্য আমাকে তোমাকে বকা দেওয়া উচিত? বকা দেবে কেন? তোমার তো আমার মেসেজ পড়তে ভালোই লাগে। ইস, খুব কনফিডেন্ট তাই না? আর তোমার কি দেখে মনে হলো যে আমার তোমার উদ্ভট মেসেজ পড়তে খুব ভালো লাগে? আমার মেসেজ না পড়তে পারো, কিন্তু মাসের পর মাস প্রতিদিন আমার গানের রিকোয়েস্ট তো রেখেছো। তোমার তো দেখে অনেক বুদ্ধি। বুদ্ধি তো তানভীরেরও আছে। তানভীর? ও, আমাদের এক ফ্রেন্ড, আমরা সবাই ওকে হার্ট ইঞ্জিনিয়ার ডাকি। হার্ট ইঞ্জিনিয়ার? মজার তো। তো তোমার কি এই টাইপের কোনো নাম আছে? আচ্ছা তো, কি? কথাশ্রোতা রাসেল। সরি, রাস্তায় অনেক জ্যাম ছিল। সিরিয়াসলি জ্যাম ছিলাম, আই এম রিয়েলি সরি। অসুবিধা নেই। লজ্জা পাচ্ছ নাকি খালি নিচের দিকে তাকাচ্ছ যে? না, মানে আমার এক ফ্রেন্ডের মামা পত্র মিতালিতে প্রেম করেছিল। প্রথম দিন দেখা করতে যেয়ে দেখে যে মেয়ের পাটা নেই, সরি চেক করছিলাম। আমার পা আছে, কোনো চিন্তা নেই। আচ্ছা, তুমি কি সবসময় এরকম? কিরকম? মানে শুধু চোখ দেখা যাবে আর কিছু দেখা যাবে না? কেন, আমার চোখ কি সুন্দর না? না, অসম্ভব সুন্দর। আর তোমার ভয়েসটা আরো বেশি সুন্দর। না, আমি সবসময় এরকম থাকি না। আসলে ভাবলাম তোমাকে একটু চমকে দে, আর তুমি যে এত দেরি করে এসছো এটা হচ্ছে তার শাস্তি। তাই শাস্তিটা আমার কতক্ষণ পেতে হবে? তুমি অসম্ভব সুন্দর। না মানে তুমি ভয়ঙ্কর সুন্দর, তাকাতে পারছি না। তুমি এত সুন্দর কেন? সেটা তো বলতে পারছি না। আচ্ছা তাহলে এটা বলো, তুমি লাইভে আমার মেসেজের উত্তর দাও না কেন?
রিপ্লাই দেবার মতো প্রশ্ন করলে না আমি রিপ্লাই দিব। কি উদ্ভট প্রশ্ন! আমি খাটে কোন কাত হয়ে শুই, আমার চুল কত লম্বা, আমি হাঁচি কোন স্কেলে দেই, এগুলো কোনো প্রশ্ন হলো? আচ্ছা বাবা, তোমাকে বুঝতে হবে এগুলো আমার জন্য অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন? কেন ইম্পর্টেন্ট শুনি? সেটা এখন বলা যাবে না, ব্যাপারটা একটু আগাক। কোন ব্যাপারটা? কোন ব্যাপারটা? আচ্ছা ওয়েটার। ওখানে কোনো ওয়েটার নেই। আচ্ছা আমার হাতে তুমি ব্যাপারটা লেখো। প্রথম দিনই হাত ধরতে হবে, একটু বেশি হয়ে যাচ্ছে না? উফ, আমি আমার হাত ধরতে বলিনি, তুমি প্র্যাকটিস করো। আমার হাতে আঙ্গুল দিয়ে দেখো। আঙুল বোলাতে হবে? লেখো, দেখো আমি পড়তে পারি কিনা। ও আচ্ছা, আঙ্গুল দিয়ে লিখতে হবে। আচ্ছা একটু একটু জলের ফোঁটায় একটুখানি কথার মালায় রাত গড়িয়ে যায় নিখুঁত ভাবনায় শব্দ বুঝি হাতের রেখায় আমি বলতে পারি তোমায় এভাবে চলতে হবে এই ঘুরে ঘুরে তোমাকে চাই তোমাকে চাই তোমাকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো আমি তো কিছু আনিনি। আচ্ছা আমি কিন্তু আজকে আগে এসছি। জানি, আমি ইচ্ছে করে দেরিতে এসেছি, যাতে করে অন্তত তুমি একটা দিন বোঝো যে অপেক্ষা করতে কেমন লাগে। তাই না? আচ্ছা বুঝলাম, অনেক খারাপ লাগে। আজকের পরিবেশটা মনে হচ্ছে বেশ অনুকূলে, কিছু একটা ঘটে যেতে পারে। কি ঘটতে পারে? যেটা ঘটতে পারে সেটার আসলে প্ল্যানিং অনেকদিন ধরেই হচ্ছে, কিন্তু রাইট মোমেন্টটা আসছিল না। আজকে এখানে আসার পর ওই তারাটা দেখে মনে হলো আজকেই মনে হয় রাইট মোমেন্ট। রাসেল, আমার আসলে তোমাকে একটা সত্যি বলা দরকার। আমরা পরিবেশটা গম্ভীর করছি কেন? গম্ভীর না করি। না রাসেল, এটা আমার তোমাকে অনেক আগে বলা উচিত ছিল, কিন্তু আমাদের সম্পর্কটা যে এত দূর এগোবে আমি বুঝিনি। তোমার এই দিনটা নিয়ে অনেক প্ল্যান, আচ্ছা আমারও অনেক প্ল্যান মাথায় ঘুরে। রাসেল, আমি একটা সময় অন্ধ হয়ে যাব। মানে? আমার অপটিক্যাল নার্ভ শুকিয়ে আসছে, আমি আর দেখতে পাবো না। মানে দেখতে পাবো না মানে?
আমাকে এখানে কেন নিয়ে এসছো? বড় কোনো কাজ করার জন্য একটা বড় জায়গার দরকার ছিল, তাই নিয়ে আসলাম এখানে। কি বড় ঘটনা? একটু পরেই বুঝতে পারবে কি বড় কাজ। আমি অন্ধ হয়ে যাব শোনার পর থেকে তুমি আর আমার সাথে যোগাযোগ রাখোনি। সেটাই স্বাভাবিক ছিল, কিন্তু ব্যাপারটা আরো নাইসলি শেষ করতে পারি। দেখো, তোমাকে নিয়ে আমার মনে কোনো কিন্তু থাকুক সেটা আমি চাইনি। এজন্যই আমি সময় নিয়েছি আমার নিজেকে বুঝতে, বোঝার চেষ্টা করেছি আমি কেন তোমাকে এতটা ভালোবাসি। আমি জানি তোমার কষ্ট হয়েছে, তা আমারও তো অনেক কষ্ট হয়েছে। ও আচ্ছা, আচ্ছা, আমি তো তোমার ভয়েসের প্রেমে পড়েছি। এখানে বারবার বারবার চোখ কেন আসছে? কিন্তু চোখ তো এসেছিল রাসেল। আমি আসলে ভয় পেয়েছিলাম। আমি চাইনি যে কখনো আমি তোমাকে এই বিষয়টা নিয়ে কষ্ট দেই। এই জন্যই আমার এই সময়টার দরকার ছিল। হাতটা দাও। Will you marry me? Please? এসএমএস পড়ার জন্য একটা অ্যাসিস্ট্যান্ট তো লাগবে। তাই না? Dear listeners, Radio ABC 89.2 FM এ আপনাদের স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ কাছে আসার গল্পে। আমি কথা বন্ধু মিথিলা। আর আমি কথাশত্রু রাসেল। সিলেট থেকে উজ্জ্বল রিকোয়েস্ট করেছেন হেমন্ত মুখার্জির সূর্য ডোবার পালা। আমরা এখন হেমন্ত মুখার্জির সূর্য ডোবার পালায় চলে যাব, কিন্তু তার আগে